আজকে আমি বানিয়েছি চাউমিন। সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে, ঘরোয়া চাউমিন। দোকানের থেকেও কিন্তু এর স্বাদ খুব ভালো হয়, আর এটা খুব স্বাস্থ্যকরও। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে, আর বাচ্চাদেরকেও দেবেন। বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে, সকালের জলখাবার, বিকেলের জলখাবার দেখো খুব সহজভাবে বানানো হয়ে যায়। দেখুন রেডি হয়ে গেছে। এবারে আমি কীভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। নুডলস হচ্ছে, ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, জল ফুটিয়ে নিয়েছি, 1 চামচ এতে নুন দিলাম, দিয়ে তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। নুডলসগুলো দেখে নিতে হবে কতটা সেদ্ধ হচ্ছে না হচ্ছে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। সময়ের কোনো নেই, দেখে নিলেই হয়ে যাবে। এভাবে যখন হাত দিয়ে দেখে নেওয়া যাবে কি হ্যাঁ সেদ্ধ হয়ে ভেঙে যাচ্ছে, তাহলে বোঝা যাবে নুডলস হয়ে গেছে। একটা ঝাঁঝরাতে ঢেলে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়ে গামলাতে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি রিফাইন তেল দেবো। বেশ খানিকটা রিফাইন তেল দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিলিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, একের গায়ে একটা লাগবে না, আর খুব ঝরঝরে চাউমিন তৈরি হবে। দেখুন ভালো করে এবারে থালাতে ঢেলে রেখেছি, ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। এবারে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো করে, ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে 3টে ডিম আমি দিচ্ছি। 3 জনের মতো নুডলস বানিয়েছি, সেই জন্য 3টে ডিম এতে আমি দিচ্ছি। পেঁয়াজ রিফাইন তেলে আমি বানাবো নুডলস, কিন্তু রিফাইন তেলেই আমি বানাই। এখানে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটুখানি যখন নরম হয়ে গেছে পেঁয়াজটা, তারপরে আমি এতে ক্যাপসিকামটা দেব, কারণ ক্যাপসিকামটাও তো সেদ্ধ হবে সেই জন্য। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে আমি ভেজে নিচ্ছি। একটু আওয়াজটা যদি ঘ্যার ঘ্যার করে কিছু মনে করবেন না, এখানে চারিদিকে কাজ হচ্ছে বাড়ির, সেই জন্য খুব আওয়াজ হচ্ছে চারিদিকে। আমি যখন আওয়াজ দিচ্ছি তখন খুব আওয়াজ হচ্ছে, সেই জন্য আমার ভিডিওতেও অনেকটা একটুখানি আওয়াজ হবে, সেই জন্য কিছু মনে করবেন না। এখানে এবারে একটু মাঝখানে জায়গা করে নিলাম। এবারে ডিমগুলো এতে ফাটিয়ে, আমি 3টে ডিমই একসাথে ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে করে আলাদা করে অমলেট করে দেওয়া যেতে পারে, ডিমটা অমলেট করে ভুজি করে উপর থেকে, কিন্তু আমি এইভাবেই করি। ওইভাবেও করা যেতে পারে, আপনারা যদি চান তো পরে ডিমটা ভেজে দিতে পারেন। এখানে নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে এখানে পুরো মশলাটা, গোলমরিচটা এই মশলার সাথে মিলে যাবে। আর নুন তো একটু দিতেই হবে, যেহেতু ডিমটা আছে, ডিমের মধ্যে একটু নুন দিতেই হবে। আর গোলমরিচের গুঁড়ো দিলে এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা মিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে করে পুরো ভুজি মতন আমি ভালো করে বানিয়ে নিলাম, বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার আমি নুডলসগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে পুরো নুডলসটা এবার সুন্দর করে উল্টে পাল্টে মিলিয়ে নেব। নুডলসের মধ্যে সম্পূর্ণ মশলা একটু সময় ধরে মিলাতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে। এবারে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি এতে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি 3 প্যাকেট এতে ম্যাগি মশলা। এখানে 3 জনের মতন আছে, 3 প্যাকেট ম্যাগি মশলা, 3 প্যাকেট 3টে ডিম, এভাবে আমি দিলাম এতে। এবারে খুব ভালো করে গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলাটাকে উপর নিচ করে ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলে তাহলে একের উপরে সব মিশে যাবে সবজিগুলো আর ডিমটা। এখানে সয়া সস দিলাম 1 চামচের মতন, আর চিলি সস আমি 2 চামচের মতন দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন দেবেন। আমি 2 চামচের মতন দিলাম চিলি সস, আমি চামচ মেপে দিলাম না, আন্দাজ করে সয়া সস আর চিলি সসটা দিলাম। এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে উপর নিচ করে। আঁচটা আমার মিডিয়ামেই আছে, এভাবে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন পুরোটা ভেজে নিয়েছি, ব্যস্ত।